আসসালামু আলাইকুম। এই ভিডিওটি আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির উঠতি বয়সের ছেলে মেয়েদের জন্য। ব্যাচেলর হিসেবে আজকে কী রান্না করলাম তার সাথে সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের বয়সটা যখন 13, 14, 15, পরিবারের সাথেই থাকা খাওয়া, বাবার অথবা বড় ভাই বা বড় বোনের টাকায় হাত খরচ চালানো, ওই বয়সটাতে আমাদের কিছু বাজে অভ্যাস থাকে। যেমন ধরুন, কী যা তা রান্না করেছো, এগুলো খাওয়া যায়? আমি পটল খাই না, ঝিঙা খায় না, করল্লা আমার চোখের কাটা, পাঙাশ মাছ আবার মাংসে খায়, ভালো তরকারি ছাড়া যেন ভাত পেটেই পড়ে না। হ্যাঁ, সেই বয়সটা যখন তোমার 18 থেকে 20, অনেকটা উপলব্ধি করতে শিখেছো টাকা আয় করতে কতটা কষ্ট হয়। বা ঢাকাতে এসেছো নতুন কোনো কাজের উদ্দেশ্যে, বা কলেজ ভার্সিটিতে পড়তে কোনো মেসে উঠেছো। সালটা তখন 2024 বা 25। মেসে থাকা খাওয়া করতে প্রায় 4 থেকে 5 হাজার টাকা লাগে। কলেজ ভার্সিটির পাশাপাশি তুমি নতুন কোনো জব শুরু করেছো, বয়সটা বাড়ছে, দায়িত্ব কাঁধের ওপর। মেয়েদের ক্ষেত্রে সেই তোমার বিয়ের আলাপ চলছে, কথাবার্তা পাকা, বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতেই থাকা খাওয়া। আগের মতো আর নেই, ওমা কী রান্না করেছো, এগুলা খাওয়া যায়? এখন এখন শাশুড়ি যা রান্না করছে মুখ বুজে তাই খাচ্ছ। এখন করলাও যেন ডিমের স্বাদ হয়ে যায়, ডিম যেন গোশের মতো লাগে। আর ভার্সিটির ছেলেটা এবং অল্প আয় শুরু করেছে এমন ছেলেদের অবস্থা তখন একই। মেসে যা পায় তাই খায়। সারা দিন শেষে ক্লান্তি ভরা অবস্থায় শুধু ডাউল দিয়ে যেন 2 প্লেট ভাত খেয়ে নেয়। এত কথা থেকে যেই মেসেজটা দিতে চাইলাম তা হলো, আমরা খাবারকে অবজ্ঞা না করি, সামনে যা আসে আলহামদুলিল্লাহ বলে তাই গ্রহণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক পছন্দ হলে খেয়ে নেই, না হলে বলি যে আমার ক্ষুধা নেই বা খাবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। কথাগুলো বলতে বলতে এদিকে আলহামদুলিল্লাহ রান্নাও কিন্তু শেষের দিকে। আজকের রান্না ছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল। কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে তাও অবশ্যই জানাইতে পারেন। যদিও বিবাহিত, এখন তেমন ইনকাম নেই বলে একা একাই থাকতে হয়। আল্লাহ সব কিছু ঠিকঠাক করে দিক, এটাই সবার কাছে কামনা, দোয়া করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।